ঠিক আছে, যাতে আমরা সহজে বুঝতে পারি এই জিনিসগুলা আমি এমনভাবে বুঝাবো তোমার কাছে, তুমি যদি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এগুলো তোমার কাছে দুর্বোধ্য মনে হবে। বাট এই জিনিসগুলা যারা বেসিক এই জিনিসগুলাই দুর্বল থাকবে তারা আসলে প্রোগ্রামিংয়ে ভালো কিছু করতে পারবে না। প্রোগ্রামিংয়ের সবচেয়ে যেটা বেসিক জিনিস এটা মানুষের ক্লিয়ার থাকতে হবে, তাহলে না হলে তুমি প্রোগ্রামিং বুঝবা না। এখানে কোনো কিছু মুখস্থ করে রাখতে পারবা না, লাখ লাখ লাইন কোড মুখস্থ করে পারবা না, বুঝতে হবে। তুমি যদি বুঝতে পারো তা ধাপে 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 করতে পারবা। এই জন্য আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব যে আসলে প্রোগ্রামিং কোডগুলো কীভাবে বোঝা হয়। আচ্ছা, আমাদের স্ক্রিনে যেটা দেখতেছি একটা বুক সেলফ বা বাক্স এবং আর একটা বই। ওকে, অ্যান্ড্রয়েডের প্রোগ্রামিংয়ের আমরা এখন যেহেতু এক্সএমএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব, সেটা শেখার আগে আমাদের এই বাক্স এবং বইয়ের একটা বাস্তব উদাহরণ দিয়ে যদি বুঝি তাহলে আমাদের একটু সুবিধা হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা বাক্স, এটা একটা বুক সেলফ। এই বাক্সটা কি? বুক সেলফ। আমরা দেখতে পাচ্ছি বুক সেলফের কয়েকটা স্তর আছে, ঠিক না? আমাদের এই মোবাইলের স্ক্রিনটাকে যদি এরকম একটা বাক্স মনে করি, সেটা আমাদের ল্যাঙ্গুয়েজের ভাষায় সেটাকে বলা হয় কন্টেইনার। কি বলা হয়? কন্টেইনার মানে হচ্ছে বাক্স। কন্টেইনার মানে কি? বাক্স। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বই। এই বইটা হচ্ছে এলিমেন্টস। কি? এলিমেন্টস। বাক্সর মধ্যে আমরা এই বইটাকে রাখতে পারি, এটাকে অনেকভাবে রাখতে পারি। তো প্রোগ্রামিংয়ের ভাষায় এই কন্টেইনার যদি আমরা দেখি, কন্টেইনার হচ্ছে বাক্স। কন্টেইনার কি? এই এক্সএমএল এর মধ্যে কন্টেইনার অনেক ধরনের কন্টেইনার হতে পারে। মূলত আজকে আমরা একটা বাক্স সম্বন্ধে জানব, যে বাক্সটার নাম হচ্ছে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট মূলত দুই প্রকারের হয়, একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, হরিজেন্টাল কি ভার্টিক্যাল কি আমরা একটু পরে বুঝব। তো আমরা যদি এই বুক সেলফটাকে একটা বাক্স মনে করি, তাহলে আমরা যে কন্টেইনার, এই বুক সেলফটার নাম কি এই প্রোগ্রামিংয়ের ভাষায়? একটা কন্টেইনার। কে? কন্টেইনার। কন্টেইনার অনেক ধরনের হয়, কিন্তু আমরা যে কন্টেইনার বা যে বাক্সটা নিয়ে শিখব সেই বাক্সটার নাম হচ্ছে লিনিয়ার লেআউট। কি? লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট অর্থাৎ আমরা যে স্ক্রিনে যে বাক্সটা দেখতে পাচ্ছি এটা একটা লিনিয়ার লেআউট। বুঝতে পারতেছি? আমরা একটা বাক্স সম্বন্ধে জানবো। কন্টেইনার বা বাক্স অনেক ধরনের হয় এই এক্সএমএল এর মধ্যে, কিন্তু আমরা একটা বাক্স সম্বন্ধে জানবো যে বাক্সটার নাম হচ্ছে লিনিয়ার লেআউট। এবং এই বাক্সটার ধরন হয় দুইভাবে রাখা যায়। অর্থাৎ তুমি যখন এই বাক্সটা প্রথমে তৈরি করবা, তৈরি করার পরই তোমাকে বলে দিতে হবে যে এই বাক্সটার ধরন কি। একটা হচ্ছে হরিজেন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। কারণ এই হরিজেন্টাল আর ভার্টিক্যাল কি এগুলো তো আমি জানি না। আচ্ছা, এটা যদি আমরা বাস্তব উদাহরণ দিয়ে বুঝতে চাই, আমরা যদি এই বাক্সটাকে দেখি বা বুক সেলফটাকে দেখি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই বুক সেলফটার মধ্যে একটা বইয়ের মতো কিছু আছে, তার উপরে একটা আর একটা কি জানি আছে রাখা, একটা ইমেজ, মানে একটা নিচে একটা, ঠিক না? এখানে এটাকে বলা হয় একটার নিচে একটাকে বলা হয় ভার্টিক্যাল। আচ্ছা, এটা যদি আমরা একটু ভালো করে বুঝতে চাই, এই কন্টেইনার, এই কন্টেইনারটার নাম হচ্ছে লিনিয়ার লেআউট। আচ্ছা, এই যে একটা বাক্স, এটাকে বলা হয় কন্টেইনার। এই বাক্সটাকে কি বলা হয়? কন্টেইনার। এই বাক্স, হ্যাঁ, না, এই যে বাক্সটা দেখতেছি, এই বাক্সটা আমরা যেহেতু বাক্স নিয়ে কাজ করতেছি, প্রথমে আমরা বাক্স সম্বন্ধে বুঝবো। এটা একটা বাক্স, যেটাকে আমরা ইংলিশে বলা হয় কন্টেইনার। প্রোগ্রামিং এর ভাষায় কি বলা হয়? মনে করো এটা একটা কন্টেইনার। এটা কি? এটার বাংলা কি হলো? যে মনে করো এটা একটা বাক্স, আর এই বাক্সটার নাম হচ্ছে লিনিয়ার লেআউট। এই বাক্সটার নামও লিনিয়ার লেআউট আর এই বাক্সটার নামও লিনিয়ার লেআউট। দোনোটাই হচ্ছে লিনিয়ার লেআউট বাক্স। লিনিয়ার লেআউট মূলত
দুই প্রকারের হয়, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজেন্টাল। বুঝতে পারছো? ওকে, এখন এই বাক্সের মধ্যে মূলত রাখে কি বই। এই বইটা একটা হচ্ছে এলিমেন্টস। প্রোগ্রামিংয়ে যদি আমরা এলিমেন্টস বুঝতে চাই, সেটা একটা বাটনকে বুঝতে পারি, বাটন একটা বইয়ের সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, এটা একটা বাক্স যেটা কন্টেইনার, লিনিয়ার লেআউট নাম, ওইটার মধ্যে আমরা এই বাটন রাখতে পারি। ওকে, আমরা কি এই বাটনটাকে রাখতে পারি এখানে। ওকে, এটা একটা বাটন, ওইটা একটা বাক্স, এইটা একটা বই। এইটা কি বই, বাক্সের মধ্যে বই রাখলাম। ঠিক আছে, এরপর যদি আমরা আর একটা বই রাখি, সেটা হবে এই বইটার নিচে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যদি আর একটা বাক্স রাখি, সেটা হবে ওই বইটার নিচে। কারণ এই বাক্সটা লিনিয়ার লেআউট, কিন্তু এই বাক্সটা টাইপ হচ্ছে ভার্টিক্যাল। কি টাইপ? ভার্টিক্যাল মানে উপর থেকে নিচে। কোথায়? হ্যাঁ, ভার্টিক্যাল মানে একটার নিচে একটা বা একটার উপরে একটা। ওকে, হরিজেন্টাল মানে হচ্ছে কি, আচ্ছা আমরা একটু হরিজেন্টালটা দেখি। ওকে, এখানে যদি বই রাখি, এই ধরো একটা বই রাখলাম, এই ভার্টিক্যালের এই হরিজেন্টালের মধ্যে এটা হবে কি একটার পাশে একটা। বুঝতে পারছি? তাহলে এই দুইটা বাক্স, এই বাক্সটার নামও লিনিয়ার লেআউট, এই বাক্সটার নামও লিনিয়ার লেআউট। এটা একটা বাক্স, এটা একটা বাক্স। এই বাক্সটার নাম হচ্ছে, এই বাক্সটার ধরন হচ্ছে ভার্টিক্যাল, আর এই বাক্সটার ধরন হচ্ছে হরিজেন্টাল। আমরা যদি এই বাটনকে বইয়ের সাথে তুলনা করি, তাহলে আমরা যদি এই লিনিয়ার লেআউট বাক্সের মধ্যে বাটন রাখি, ভার্টিক্যাল বাক্সের মধ্যে, তাহলে একটার নিচে একটা থাকবে, একটার নিচে একটা। এই স্ক্রিনে এই ছবিতে দেখতে পাচ্ছি এই বই, একটার নিচে একটা। এটা এই যে লিনিয়ার লেআউটটা আছে, এটার ধরন হচ্ছে ভার্টিক্যাল। এবং এখানে দেখতে পাচ্ছি, এখানে একটার পাশে একটা, এটা হচ্ছে হরিজেন্টাল। বোঝা গেছে? ওকে, এরপর যদি এটাকে ভালোভাবে বুঝতে চাই, কন্টেইনার একটা বাক্স, সাপোজ মনে করো এখানে একটা বাক্স আছে। ওকে, এই বাক্সটার টাইপ হচ্ছে ভার্টিক্যাল। কি টাইপ? সাপোজ ধারণা নিলাম এটা একটা ভার্টিক্যাল টাইপের বাক্স, লেস দেন সাইন দিয়ে। এরপর লেখা থাকে লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট, এই বাক্সটা এই এখানে এই লেস দেন সাইন দিয়ে লিনিয়ার লেআউট লেখা মানে একটা আমরা বাক্স তৈরি করার জন্য অনুমতি দিলাম যে বাক্সটার নাম এখন হচ্ছে লিনিয়ার লেআউট। এটা একটা বাক্স তৈরি করার জন্য শুরু করতে হবে এরকম লেস দেন সাইন দিয়ে, তারপরে আমরা লিনিয়ার লেআউট লেখা থাকবে এই বাক্সটার। ওকে, তারপরে কি থাকবে? লিনিয়ার লেআউটের পরে থাকবে কিছু লেখা, কিছু লেখা, কিছু লেখা। ওকে, এরপরে থাকবে একটা গ্রেটার দ্যান সাইন, এরপরে আবার কিছু লেখা থাকবে, আবার কিছু লেখা থাকবে, এরকম। ওকে, আমরা এটাকে সরাই দিই এখান থেকে। এরপরে এটা শেষ হবে কিভাবে? এরকম একটা লেস দেন সাইন থাকবে, স্ল্যাশ থাকবে। এরপর এগুলো আমাদের কিছু লেখা লাগবে না, জাস্ট বোঝার জন্য এটা মনে রাখবো, কিন্তু এগুলো অটোমেটিকলি হবে, লিখতে হবে না আমাদের, ভয়ের কিছু নাই। এরপরে এরকম একটা গ্রেটার দ্যান সাইন দিয়ে শেষ হবে। বোঝা গেছে? অর্থাৎ এই লেস দেন সাইন দিয়ে শুরু হলো এই বাক্সটা, এবং এই গ্রেটার দেন সাইন দিয়ে শেষ হলো এই বাক্সটা। এই পুরো বাক্সটা হচ্ছে একটা কন্টেইনার, যে কন্টেইনারটার নাম হচ্ছে লিনিয়ার লেআউট। বোঝা গেছে? আচ্ছা, এই যে একটা সাইন দেখতে পাচ্ছি গ্রেটার দ্যান সাইন, এই গ্রেটার দ্যান সাইনের উপরে যে লেখাগুলো আছে, সেই লেখাগুলো হচ্ছে এই লিনিয়ার লেআউট বাক্সের বৈশিষ্ট্য। কি? এই গ্রেটার দ্যানের আগে। আচ্ছা, আমরা যদি বুঝি, আমরা এই যে বাক্সটা দেখতেছি, এই বাক্সটার বৈশিষ্ট্য কি?
এই বাক্সটা কত ফুট লম্বা হবে, কত ফুট চওড়া হবে, এই বাক্সটার মধ্যে কয়টা তাক থাকবে, কি কি কালার থাকবে, ঠিক আছে, এগুলো হচ্ছে এই বাক্সটার বৈশিষ্ট্য, ঠিক না? এই লিনিয়ার লেআউট যে বাক্স আছে, এই বাক্সের বৈশিষ্ট্যটা কি থাকবে, এখানে আমরা এই গ্রেটার দ্যান সাইনের আগে লেখা থাকবে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমাদের যে এই লিনিয়ার লেআউট হরিজেন্টাল যেটা আছে, সেটার মধ্যে সেটা এই লিনিয়ার লেআউট এবং ভার্টিক্যাল এই দুইটা ধরন, যেহেতু এটা একটা বাক্সের বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের এই যে ছবিটা আছে বা ইমেজটা আছে, এইটার মধ্যে যে ইগুলো থাকবে, বইগুলো থাকবে, এই যে এটা আসলে বইটা আমি কিভাবে রাখবো, এটা আমার এই বাক্সের বৈশিষ্ট্যের মধ্যে থাকবে। আগেই আমার এই বাক্সের মধ্যে ডিক্লেয়ার করে দিব যে আমি যে বইগুলো রাখবো সেই বইগুলো কি একটার নিচে একটা বসবে না একটার পাশে একটা বসবে, বোঝা গেছে? এটা হচ্ছে বাক্সের কি বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের অংশের মধ্যে লেখা থাকবে যে এটা হরিজেন্টাল হবে না এটা ভার্টিক্যাল হবে। এরপরে কি আমার যে বাক্সটা, এই বাক্সটার কি কালার হবে, লাল, ব্লু, হলুদ, এটা এই বৈশিষ্ট্যের মধ্যে থাকবে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে এই বাক্সটার কি নাম হতে পারে সেটা থাকতে পারে। ওকে, আচ্ছা, এরপরে যে আমাদের একটা গ্রেটার দেন সাইন আছে, এরপরে আবার কিছু লেখা থাকে শেষ হওয়ার আগে। আমরা জানি লিনিয়ার লেআউট শেষ হয় লেস দেন স্ল্যাশ লিনিয়ার লেআউট, তারপর গ্রেটার দেন সাইন দিয়ে। তাহলে গ্রেটার দেন সাইনের পরে যে লেখা থাকে, এই লেখাগুলো কি, এই লেখাগুলো হচ্ছে এই যে বাক্সটা আছে, এই বাক্সের মধ্যে কি কি থাকবে, কোন কোন এলিমেন্টস থাকবে, সেই এলিমেন্টসগুলো থাকবে এখানে। যদি এখানে একটা বই রাখি তাহলে এখানে থাকবে একটা বই, এবং ওই বইয়ের মধ্যে আবার লেখা থাকবে এই বইয়ের কালার কি, বইয়ের মধ্যে কি লেখা থাকবে সেটা থাকবে ওই বইয়ের মধ্যে, সেটা এলিমেন্টসের মধ্যে, ঠিক আছে? আর এই বা তোমার লিনিয়ার লেআউট শুরু হয় কিভাবে, এই যে একটা লেস দেন সাইন দিয়ে, তারপর লিনিয়ার লেআউট, তারপর কিছু লেখা থাকবে, তারপর হচ্ছে একটা গ্রেটার দেন সাইন থাকবে, তারপর কিছু লেখা থাকবে, তারপর একটা লেস দেন স্ল্যাশ লিনিয়ার লেআউট গ্রেটার দেন সাইন দিয়ে শুরু হবে। এগুলো বলতে গেলে অনেক মনে হয় কি জানি হিজিবিজি জিনিস, আসলে বুঝলে কিন্তু খুবই সহজ, ঠিক না? ওকে, তাহলে আমরা আচ্ছা কন্টেইনার শিখলাম, এখন আমরা এলিমেন্ট শিখি নাই এখন পর্যন্ত, শিখছি? আচ্ছা, তাহলে এখন আমরা শিখব কি এলিমেন্টস। এলিমেন্টস কি? এলিমেন্টস হচ্ছে ধরো বাক্স। ওকে, এলিমেন্টস বাক্স। আচ্ছা, আমরা যদি এখন এলিমেন্টস দেখি, এলিমেন্ট শুরু হয় কিরকম, ধরো বাটন বা বই, ধরো বাটন, এলিমেন্টস হয়েছে কি বইয়ের সাথে তুলনা করতে পারি, আমরা আগেই বলছিলাম বইয়ের সাথে তুলনা করতে পারি, বই হচ্ছে একটা এলিমেন্টস। তো আমাদের এই প্রোগ্রামিংয়েও বাটন বা এলিমেন্টসেরকে আমরা বইয়ের সাথে তুলনা করতে পারি। এই বাটন শুরু হবে, বাটন এখানে আমরা কিভাবে লিখছি, ধরো BUTTON, বাটন লিখলাম, কি বাটন শুরু হলো, এই গ্রেটার দেন দিয়ে এলিমেন্টসের নাম দিয়ে শুরু হবে, সেটা যদি বাটন হয় বাটন, ছবি হলে ছবি, তাইলে শুরু হবে এলিমেন্টস, লেস দেন দিয়ে, তারপর ওই এলিমেন্টসটা কি কি এলিমেন্টস নেবা সেটার নাম থাকবে, তারপর এরকম কিছু লেখা থাকবে, এরপর ওই বাক্সের মতো গ্রেটার দেন আর ওই যে কিছু থাকবে না, এখানে জাস্ট শেষ হয়ে যাবে। শেষ হবে কীরকম, এই যে এইভাবে, কি একটা লেস দেন সাইন, একটা স্ল্যাশ আর একটা গ্রেটার দেন সাইন। ওকে, তাহলে এলিমেন্ট শুরু হয়েছে কিভাবে, এরকম এলিমেন্টস হচ্ছে বলো, এটা তো লিনিয়ার লেআউট লেখা থাকবে কন্টেইনারে। শোনো, লিনিয়ার লেআউট হচ্ছে একটা কন্টেইনার, আর এলিমেন্টস হচ্ছে বাক্স বা বই, ঠিক আছে? আচ্ছা, এই লিনিয়ার লেআউটের শুরু হবে লেস দেন সাইন দিয়ে, তারপর হচ্ছে লিনিয়ার লেআউট লেখা থাকবে, তারপর কিছু লেখা থাকবে, এরকম কিছু লেখা থাকবে, এরপরে একটা গ্রেটার দেন থাকবে, ঠিক আছে? আমরা গ্রেটার দেনটাকে নিচে নামাই, এরপরে কিছু লেখা থাকবে, এরকম কিছু লেখা থাকবে, এরপরে গিয়ে একটা লেস দেন স্ল্যাশ, এরপরে হচ্ছে এখানে থাকবে লিনিয়ার লেআউট।
হ্যাঁ, এখানে থাকবে কি লিনিয়ার লেআউট, এখানে থাকবে লিনিয়ার লেআউট, এরপরে হচ্ছে এই যে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে যেহেতু আমরা এখান থেকে বুঝি, ধর এইগুলা এখান থেকে শুরু করি বোঝার জন্য। লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট শুরু হলো। এরপরে এখানে গিয়ে আমরা কি করব, একটা গ্রেটার দেন দেব, এরপরে ফাঁকা রাখবো। আচ্ছা, আমরা যেরকম দেখছিলাম লিনিয়ার লেআউট একটা লেস দেন সাইন দিয়ে শুরু হয়েছে, তারপর লিনিয়ার লেআউট, এরপর লিনিয়ার লেআউট, এখানে ওয়াইড, এখানে হাইট। ওয়াইড মানে কি প্রস্থ, হাইট মানে উচ্চতা। এখানে আমরা দিব, এখানে যে বাক্সটা তৈরি করছি দেখো, এটাকে ক্লিক করি, দেখো আমার এই যে লিনিয়ার লেআউট নেওয়ার সাথে সাথে এই বাক্সের কর্নারে একটা পয়েন্ট দেখাচ্ছে ছোট, দেখো। ওকে, এইটা দেখো তুমি, একটু একটু ছোট করি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে। ওকে, আমরা যদি এখানে দেই 200 ডিপি, দেখো আমার এই দাগটা এখান থেকে এই পর্যন্ত আসছে, দেখছো? আচ্ছা, এখানে দিয়েছি 20 ডিপি, 200 ডিপি দিই নাই, সরি, এবার দিলাম 200 ডিপি, দেখো এই দাগটা এখান থেকে এখান পর্যন্ত আসছে। ওকে, তাইলে আমরা এখানে বুঝলাম ওয়াইড যত দেই সেটা হচ্ছে আমরা এরকম সংখ্যা ধরে দিতে পারি ডিপি আকারে। ডিপি মানে কি? ডিপি মানে ডেনসিটি পিক্সেল। ডিপি মানে কি? ডিসি মানে 200 ডেনসিটি পিক্সেল জায়গা ওকে দিব প্রস্থতে, ওয়াইড মানে প্রস্থ, প্রস্থতে দিলাম। ওকে, এখন হাইট, হাইট যদি আমরা ধরো 200 ডিপি, দেখো সাজেশন নিচ্ছে, আমরা কোনো সময় পূর্ণাঙ্গ লিখতে যাব না, আমরা সবসময় সাজেশন থেকে নিব ডিপি। তাহলে কি হলো, দেখো এখানে একটা বাক্সের মতো তৈরি হলো, ঠিক না? ওকে, তাহলে কি হলো, বাক্সের মতো তৈরি হলো। আচ্ছা, এটাকে আমরা যদি সাপোজ মনে করো আমরা একটা বাক্স, এই বাক্সটা ফুল স্ক্রিন, ফুল স্ক্রিনের জন্য ধরো প্রস্থ কত হবে, আমরা যদি এখানে বলি ম্যাচ প্যারেন্ট, এম লিখলে দেখো MATCH, যদি এম লিখলে না আসে তারপর শুধু ই লিখবা, তাহলে ম্যাচ প্যারেন্ট আসবে। ম্যাচ প্যারেন্ট দাও, তাহলে প্রস্থটা হচ্ছে স্ক্রিনের প্রথম থেকে স্ক্রিনের শেষ পর্যন্ত। ম্যাচ প্যারেন্ট মানে কি, সম্পূর্ণ যে জায়গাটা আছে ওর সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিবে। মানে কি, এটা যেহেতু ওয়াইড, অর্থাৎ এই পয়েন্ট থেকে সামনের দিকে যত জায়গা আছে ম্যাচ প্যারেন্ট মানে ও সম্পূর্ণ জায়গাটা নিয়ে নেবে। ওকে, ওকে, হাইট যদি, হাইট মানে কি, হাইট যদি আমরা 200 ডিপির বর্তে ম্যাচ প্যারেন্ট দেই তাহলে ও কি করবে, ফুল স্ক্রিন জায়গাটা নিয়ে নেবে। ঠিক আছে? ওকে, তাইলে আমাদের এই যে, হ্যাঁ, তাইলে এখন কি হইল, এই যে লিনিয়ার লেআউট মানে এই ফুল আস্ত একটা বাক্স, বোঝা গেছে? আমরা এটাকে এখন ওই যে বুক সেলফ দেখছিলাম প্রথমে, মনে আছে? বুক সেলফের সাথে তুলনা করতে পারি। এই যে বুক সেলফের, আমরা ওই যে বুক সেলফটার পিছনের যে অংশ, এই যে বাক্স, এই বাক্সটাকে তৈরি করে ফেলেছি, কিন্তু এই বাক্সের মধ্যে এই কোনো কাঠামো টাঠামো কিচ্ছু নাই, শুধু এই চার কোণার চারটা এই যে কাঠ দিয়ে একটা বাক্স তৈরি করলাম। বোঝা গেছে? ওকে, তাইলে আমরা জানি এই বাক্সের এই যে মধ্যে একটা গ্রেটার দ্যান সাইন থাকে, গ্রেটার দ্যানের উপরে কি থাকে, বৈশিষ্ট্য। আমরা এই বৈশিষ্ট্যের এখানে এই বাক্সের ধরন লিখব। কি লিখব? যেটা হচ্ছে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন ধরন কি, ভার্টিক্যাল না হরিজেন্টাল। আচ্ছা, ওরিয়েন্টেশন কিভাবে নিলাম, আবার দেখি, এন্টার চাপ দিলাম, আমরা ওতে ক্লিক করব। সবসময় এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ ছোট হাতের অক্ষরে হয়, এই জন্য আমরা ও দিলাম। ও দিলের পরে না আসলে আর একটা অক্ষর দেবা, ওরিয়েন্টেশনের ও আর, তাহলে দেখবা এই যে তোমার সাজেশনে উপরেই দেখাচ্ছে ওরিয়েন্টেশন। যদি উপরে না থাকে তাহলে নিচে গিয়ে এই যে তুমি যেটা থাকবে ওটার উপরে গিয়ে এন্টার ক্লিক করলে নিয়ে নেবে। দেখো এখানে আমার সাজেশনে চাচ্ছে ভার্টিক্যাল না হরিজেন্টাল। আমরা আগেই জানছিলাম যে লিনিয়ার লেআউট দুই ধরনের হয়, একটা হরিজেন্টাল আর একটা ভার্টিক্যাল। তো আমাকে বলতেছে যে তোমার যে বাক্সটা নিলা এই বাক্সটার টাইপ কি হবে, হরিজেন্টাল না ভার্টিক্যাল? তা আমি বললাম ভার্টিক্যাল। তাইলে কি হলো, এই বাক্সের মধ্যে এখন হইতে আমরা যে জিনিসগুলো রাখবো সেইগুলো কিভাবে, এই একটার নিচে একটা বসবে, এই বাটন বা বই যেটা রাখি
একটার নিচে একটা থাকবে। বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের লিনিয়ার লেআউট বা কন্টেইনার। এই কন্টেইনার, এটা একটা লিনিয়ার লেআউট, এইটা হচ্ছে একটা কন্টেইনার এবং এই কন্টেইনারটার নাম হচ্ছে লিনিয়ার লেআউট। এবং এই লিনিয়ার লেআউট বা বাক্স, এই বাক্সের টাইপ হচ্ছে ভার্টিক্যাল, বা এই বাক্সের মধ্যে আমরা যেই জিনিসগুলো রাখবো সেটা একটার নিচে একটা থাকবে, সেটা আমরা এখানে ডিক্লেয়ার করে দিলাম। আচ্ছা, এই বাক্সের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো কোথায় থাকবে? সেটা থাকবে এই গ্রেটার দ্যানের নিচের অংশে। এখানে থাকবে কি কি থাকবে, যে বই, খাতা, কলম, ব্যাগ কি রাখবা, হ্যাঁ সেটা থাকবে এই গ্রেটার দ্যানের নিচে। তো আমরা আগেই দেখছিলাম যে এলিমেন্টস বা বাটন শুরু হয় কীরকম, এরকম লেস দেন সাইন দিয়ে, এরপর হচ্ছে বাটন লেখা থাকে, তারপর কিছু লেখা থাকে, তারপর একটা স্ল্যাশ গ্রেটার দেন সাইন দিয়ে শুরু হয়। ওকে, তাহলে আমরা কি করব, এখানে ওই যে গ্রেটার দেন সাইন দেওয়া আছে, গ্রেটার দেনের পরে এসে এখানে যেহেতু এলিমেন্টস রাখবো, আমরা শুরু করলাম একটা গ্রেটার দেন সাইন দিয়ে, লেস দেন সাইন দিয়ে। এরপর এখানে আমরা লিখলাম বাটন। বাটন লেখার পরে আমাকে সাইজ চাবে, তুমি যে বাটন নেবা কতটুকু নেবা। আমি যদি বলি এই বাটন হবে ম্যাচ প্যারেন্ট, অর্থাৎ আমার এই স্ক্রিনের এই থেকে এই ডান দিকে যতটুকু জায়গা আছে, এই নিচের দিকেও না শুধু, কিন্তু এখান থেকে শুধু এই ডান দিকে কতটুকু জায়গা আছে ওই জায়গাতে কতটুকু নিব, আমি বললাম ম্যাচ প্যারেন্ট। তো কি করবে, এই স্ক্রিনের যে ফাঁকা জায়গা আছে বাক্সটার, আমরা যে প্রথমে বাক্স তৈরি করছি এই লিনিয়ার লেআউট, সেই বাক্সটার এই থেকে এই পর্যন্ত সবটুকু জায়গাও নিয়ে নিছে। ঠিক আছে, এরপরে আমি যদি হাইট বলি একটা বাটন, আমি যদি এখানে আবার ম্যাচ প্যারেন্ট দেই, ম্যাচ প্যারেন্ট, তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এখান পর্যন্ত একটা বাটন নিয়ে নিছে। আমাদের কি এরকম কোনো বাটন দরকার হয়? অ্যাপের মধ্যে এরকম বাটন দরকার হয় না। তাহলে আমরা এখানে দিতে পারি র্যাপ কন্টেন্ট। র্যাপ কন্টেন্ট মানে কি, যতটুকু দরকার তুমি ততটুকু জায়গা নিয়ে নাও। বুঝতে পারছো? মানে এই যে স্ক্রিনে যে লিনিয়ার লেআউট বাক্সটা আছে, এই বাক্সর মধ্যে যে জায়গা আমি যে বাটনটা তৈরি করছি, এই বাটনটা প্রস্থ নিছি এই থেকে এই পর্যন্ত, কিন্তু উপর থেকে নিচে কোন পর্যন্ত নিব সেটা এখানে আমি যদি লিখি ডাব্লিউ দেই, দেখো ডাব্লিউ দিলেই আমাদের সাজেশনে আসছে র্যাপ কন্টেন্ট। যদি না আসে ডাব্লিউ পর আর একটা আর দিবা, আর তাহলেও আসবে র্যাপ কন্টেন্ট, ডব্লিউ দিলে আসবে র্যাপ কন্টেন্ট। তাহলে কি হলো, ও করলো কি, একটা জায়গা নিয়ে নিল, ওর যতটুকু লাগে ততটুকু, তার থেকেও বেশি নেয় নাই। বুঝতে পারছো? ওকে, এরপর আমরা জানি এলিমেন্ট শেষ হয় কিরকম, একটা লেস দেন আর একটা গ্রেটার দেন। আমি লেস দেন লেখার সাথে সাথে গ্রেটার দেন অটো নিয়ে নিচ্ছে। তাহলে আমরা দেখলাম এলিমেন্ট শুরু হয় একটা লেস দেন সাইন দিয়ে, তারপর এলিমেন্টসের নাম বাটন, এই এলিমেন্টস এই যে কিছু লেখা থাকে যে অংশে, এটার মধ্যে কি থাকবে, এই বাটনের হাইট, বাটন কি, বাটনের নাম, বাটনের কালার কি, এই সবই থাকবে এর মধ্যে। এই বাক্সের মতো আলাদা আলাদা থাকবে না, এক জায়গায় বৈশিষ্ট্য, এক জায়গায় তোমার এই কি থাকবে, বাটনের মধ্যে তো আর কিছু থাকতে পারবে না। এইটাই একটা এলিমেন্টস, এইটাই একটা বই, ঠিক না? ওকে, তাহলে আমরা এই বাক্সটা এই বইটাকে রাখলাম এই লিনিয়ার লেআউট বাক্সের মধ্যে, এবং এখানে যদি আমরা এই বাটনের মধ্যে কিছু লিখতে চাই সেটা হবে টেক্সট। লিখতে চাই বাটনের মধ্যে আমরা কিছু লিখতে চাই, লেখার জন্য, লেখার ইংলিশ কি টেক্সট, আমরা দিলাম টি, না আসলে আবার ই। তাহলে দেখো এখানে টি ই টেক্সট স্টাইল দেখাচ্ছে এবং টেক্সট দেখাচ্ছে দ্বিতীয় স্থানে। আমি টি দ্বিতীয় স্থানে গেলাম, এন্টার চাপ দিলাম, টেক্সট নিয়ে নিল, এবং এটার নাম থাকবে কি, BUTTON, বাটন। কি থাকবে, বাটন। ওকে, তাহলে দেখো এখানে এই যে একটা বাটন রাখলাম এই বাক্সের মধ্যে, এই বাক্সের ধরন ভার্টিক্যাল। তাহলে আমরা এই বাটনটাকে কি করলাম, কপি করলাম সাপোজ, এরপর নিচে গিয়ে পেস্ট করলাম। দেখো এই বাক্সের মধ্যে আর একটা বাটন আইছে, যেটা হচ্ছে একটা নিচে, এইটা। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে এই যে একটা নিচে একটা আসলো কেন বলতে পারো? হ্যাঁ, ওরিয়েন্টেশনটা নিয়েছিলাম, ধরনটা দিয়েছিলাম এই বাক্সের ভার্টিক্যাল, এই জন্য এই বাক্সের মধ্যে কি হচ্ছে, ওকে, আমরা এই ভার্টিক্যালটা পরিবর্তন করে এখান দিলাম হরিজেন্টাল। হরিজেন্টাল দেওয়ার সাথে সাথে কি হলো, দেখো আমাদের আগে 3টে বাটন আছিল, এখন কিন্তু একটা বাটন আছে, আর 2টা দেখাচ্ছে না। কারণ কি জানো? হ্যাঁ, কারণ আমি
প্রথম যে বাটনটা আছে ওরে আমি পুরো জায়গাটা দিয়ে দিছি স্ক্রিনের এই থেকে ওই পর্যন্ত, ঠিক না? ওকে যদি আমি বলতাম যে তুমি পুরো থেকে পুরোটু না নিয়ে তোমার যতটুকু দরকার তুমি ততটুকু নিয়ে নাও, তাইলে দেখা যাইতো মনে হয়। তাইলে আমরা কি করব, র্যাপ কন্টেন্ট ডাব্লিউ দিলাম এবং র্যাপ কন্টেন্ট দিলাম। দেখো আমাদের এখানে একটা বাটন শো হয়েছে, পরে আর একটা বাটন শো হয়েছে, কিন্তু আমাদের তো আরও একটা বাটন ছিল সেটা দেখাচ্ছে না। কারণ কি, এই বাটনটার আকার বড় কারণ আমরা কপি পেস্ট করে দিয়েছিলাম এবং এখানে দিয়েছিলাম ম্যাচ প্যারেন্ট। মানে ও এই বাটনটার পরের থেকে যতটুকু জায়গা ফাঁকা আছে এই বাটনটার, এটা তো প্রথম বাটন, তাহলে ওই বাটনটাই আমি বলছি তোমার যতটুকু নিয়ে নাও তুমি ততটুকু নাও, তাহলে ও ও অতটুকু জায়গা নিয়ে নিছে। তারপর যে জায়গা ফাঁকা আছে এরপর যে বাটনটা আসছে ও এসে কী করছে, ওরে কইছি তুমি হইছো ম্যাচ প্যারেন্ট, মানে তুমি ওই এর পর যত এই বাটনের পর ওই দিকে যতটুকু ফাঁকা আছে ও করছে কি ওই জায়গাটা লইছে। এই জন্য এই যে বাটনটা আছে এই বাটনটার এই স্ক্রিনে দেখা যায় না। কিন্তু আমরা যদি এখানে বলে দেই র্যাপ কন্টেন্ট, তাহলে দেখবা কি এই বাটনটার পাশে আর একটা বাটন আছে, কিন্তু ওই বাটনটার সাইজ এই দুইটা বাটনের থেকে বড়, কিন্তু তিনটাই দেখা যাচ্ছে কারণ এটারও দেয়া ম্যাচ প্যারেন্ট, এই জন্য ওটার সাইজ এটার থেকে বড়। আমি যদি এখানেও র্যাপ কন্টেন্ট ব্যবহার করি তাহলে দেখতে পারলাম কি যে এই বাটন তিনটা এখন সমান সাইজের এবং আমার স্ক্রিনের একটার পাশে একটা হয়েছে। কারণ কি, এটা হচ্ছে হরিজেন্টাল সিস্টেমে। আর এখানে যদি এখন আমি ভার্টিক্যাল ব্যবহার করি তাহলে দেখো এই বাটন তিনটা একটার নিচে আসছে। এখন দেখো তোমার এই জিনিসটা বুঝতে সুবিধা হয়েছে না? আচ্ছা, এই জিনিসটা আমরা আজকে হ্যাঁ হ্যাঁ বোঝার কোনো ওয়ে নাই, রাইট। হ্যাঁ 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 এখন ইজি, রাইট। আমি এই জন্যই তোমার বলছি যে আমি তোমার দুধ ভাতের মতো শিখামো। ওকে, আমরা এই জিনিসটা একটু প্রথম থেকে দেখি যে আমরা প্রথম থেকে কি কি কাজ করছি। ওকে, আমরা প্রথমে একটা নিউ প্রজেক্ট নিছি। নিউ প্রজেক্টের পরে আমরা একটা ইন্টারভিউজ অ্যাক্টিভিটি নিছি। এখানে আমরা একটা অ্যাপের নাম দিছি ডেমো অ্যাপ। ওটা যেহেতু ডেমো অ্যাপ ছিল আমি এখানে দিলাম ডেমো অ্যাপ 02 বা 2। ওকে 2। ওকে, এরপরে জাভা আছে, যা আছে শুধু এখানে গিয়ে আমাদের গ্রুভিটা সিলেক্ট করে দিতে হবে, ফিনিশ দিতে হবে। এরপরে আমরা একটু অপেক্ষা করব। ওকে, এরপরে আমরা কি করব, আমরা একটু ওয়েট করব, কারণ আমাদের এখানে আমাদের এই প্রজেক্টটা রেডি হচ্ছে। আমরা জানি যে একটা প্রজেক্ট নতুন নতুন করলে সেখানে কিছু ডিফল্টভাবে কোড থাকে, ঠিক আছে? সেই কোডগুলো একটু ইনস্টল হতে তোমার ইসের মধ্যে একটু সময় নেয়, এবং এখানে যদি শেষ হয়ে যায়, এখানে যদি তোমার এই অ্যাপ এবং গ্রেডেল লেখা আসে তাহলে বুঝবা যে শেষ হয়েছে এবং যা আসে ক্লোজ করে দিবা এবং তোমার কাজ শুরু করতে পারো। তারপর আমরা এই অ্যাক্টিভিটিতে গেলাম, আমাদের ডিজাইন দেখতে পাচ্ছি, আমরা এই স্প্লিটে ক্লিক করলাম। এখন ডিজাইন এবং এই যে এই পাশের অংশটা দেখা যাচ্ছে, আমরা এটাকে মাইনাস করে দিই, আমাদের কোডটা বড় করে দেখতে চাই। দেখো আমরা যেহেতু জানি যে কন্টেইনার হচ্ছে বাক্স, এখানেও ডিফল্টভাবে আমরা প্রথমেই বলেছিলাম যে অনেক ধরনের বাক্স আছে, আমরা জানবো লিনিয়ার লেআউট সম্বন্ধে প্রথমে বলেছিলাম। তো এখানেও একটা বাক্স আছে, যে বাক্সটার নাম হচ্ছে কনস্ট্যান্ট লেআউট। এটাও একটা বাক্স, আমরা এই বাক্স সম্বন্ধে জানি না, আমরা এই বাক্স নিয়ে কাজ করব না। আমরা করব কি নিয়ে, আমরা করব লিনিয়ার লেআউট নিয়ে। তাই এই যে টি থেকে এ পর্যন্ত যদি আমরা এটাকে সিলেক্ট করে শিফট চেপে বা শিফট না চেপেও যদি আমরা শিফট চেপে চাপলে বড় হাতের হবে, আমাদের এখানে বড় হাতের লিখতে হবে, এলটা শুরু হবে বড় হাতের দিয়ে, তাই আমরা লিখব এল, বড় হাতের এল, শিফট চেপে এল, না আসলে আই দিব, তাহলে আমাদের লিনিয়ার লেআউট দেখা যাচ্ছে। এই যে লিনিয়ার লেআউট নিলাম, এখানে লিনিয়ার লেআউট নেওয়ার সাথে সাথে এখানেও আমাদের লিনিয়ার লেআউট দেখাচ্ছে, এখানেও চেঞ্জ হয়েছে একই সাথে। যদি তোমার চেঞ্জ করতে সমস্যা তাহলে এখানে চেঞ্জ হবে না, কন্ট্রোল জেড দিয়ে দেখবা। আবার যদি আমরা কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড, তাহলে আবার আগের পূর্বের স্থানে ফিরে আসছি। এই বাক্সটার নাম হচ্ছে কনস্ট্যান্ট লেআউট। এই বাক্সটার ধরনও দেখো একই ধরনের, এই বাক্সটার এখান থেকে শুরু হয়েছে,
এই পর্যন্ত এই বাক্সটার নাম আমরা যেমন লিনিয়ার লেআউট নিয়ে শুরু করছি, এই বাক্সটা হচ্ছে কনস্ট্যান্ট লেআউট, এটা এখান থেকে এখান পর্যন্ত এটার নাম, এটা দিয়ে এখানে শুরু হয়েছে, এটার এখানে হচ্ছে এটার বৈশিষ্ট্য, এরপরে হচ্ছে একটা গ্রেটার দ্যান সাইন, এরপরে হচ্ছে যে তোমার একটা টেক্সট ভিউ আছে, আমরা দেখছিলাম বাটন দিয়ে, টেক্সট ভিউ কি আমরা একটু পরে বুঝবো। ওকে, এখানে একটা এলিমেন্টস আছে এবং এই যে এই সাইন দিয়ে এটা শেষ হয়েছে, কিন্তু আমরা এই কোড যেহেতু আমরা করব না, আমরা করব লিনিয়ার লেআউট নিয়ে, তাই কনস্ট্যান্ট লেআউটের একদম টি থেকে আমরা এখানে একটা স্পেস আছে, স্পেসটা যেন এরকম না থাকে। ওকে, এটা লিখতে হবে যে টি মার্ক সহ এই যে লেস দ্যানের আগ পর্যন্ত, লেস দ্যান কিন্তু করলে চলবে না। এরপর এটাকে কপি করব না, আমরা এটাকে সিলেক্ট করার পরে শিফট চেপে এল চাপ দিব, তাহলে বড় হাতের এল আসবে। তারপরে আমাদের সাজেশন আছে লিনিয়ার লেআউট, দিলাম লিনিয়ার লেআউট, নিচেরটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন এটাকে কেটে দিলাম, এটা আমাদের লাগবে না আপাতত। তাহলে কি হচ্ছে, আমাদের এখানে আমরা দেখছিলাম হাইট, আচ্ছা এই কোড যেহেতু আমি বুঝি না, ধরো এই কোড থাকুক বা ডিফল্টভাবে দিয়ে দিছে, আমি চেঞ্জ করলাম না, বা থাকুক, আবার না থাকলেও কোনো সমস্যা নেই, আমি এগুলো কেটে দিতে পারি। ওকে, এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো। তা এখানে এটি দেখো, আমি এখানে দুইটা লাইন বুঝতে পারতেছি, এটার ওয়াই এবং হাইট, এই জিনিসটা বুঝতে পারতেছি। ওকে, এরপরে আমি এখানে ওরিয়েন্টেশন যদি ব্যবহার করি, ওরিয়েন্টেশন হরিজন্টাল না ভার্টিক্যাল, আমি ভার্টিক্যাল দিয়ে দিলাম, ব্যাস। দেখো আমরা এখন এই অবস্থায় এখানে একটা লাল চিহ্ন দেখাচ্ছে, লাল মানে ইরর, কারণ কি এই বাক্সটা হচ্ছে লিনিয়ার লেআউট, আর লিনিয়ার লেআউট দুই ধরনের হয়, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল। যেহেতু এটা দেয়া নাই, এই জন্য এখানে একটা লাল চিহ্ন দেখাচ্ছে, এখানে একটা লাল চিহ্ন দেখাচ্ছে। যখন আমি ওরিয়েন্টেশন ব্যবহার করব, হরিজন্টাল না ভার্টিক্যাল একটা দিব, তখন এই লাল চিহ্নটা চলে যাবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা আমরা ভার্টিক্যাল দিছি। এখন এর নিচে আমরা যে জিনিসগুলো রাখবো সেটা রাখতে পারবো, যেমন হচ্ছে বাটন, এই বাটনের ওয়াইড কত আমরা দিলাম, ধরো ম্যাচ প্যারেন্ট, এবং দিলাম র্যাপ কন্টেন্ট, এরপরে এই বাটনটাকে আমরা শেষ করলাম, ব্যাস। এরপরে হচ্ছে আমরা এই সাপোজ মনে করো এটাকে কপি করলাম নিচে, এটাকে কপি করলাম নিচে, দেখো একটার নিচে একটা চলে আসছে। এরপর যদি আমরা সবগুলাই র্যাপ কন্টেন্ট ব্যবহার করি, র্যাপ কন্টেন্ট এবং র্যাপ কন্টেন্ট, দেখো একটার নিচে একটা আসছে। এখানে যদি ভার্টিক্যালটাকে আমরা হরিজন্টাল করে দেই, তাহলে একটা পাশে একটা। আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? এই জিনিসগুলা এখন আমি দেখছি আমার কাছে কত সহজ মনে হয়েছে, ঠিক না? কিন্তু যেই তুমি লিখতে যাবে দেখবে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে আছো।